দেখুন, আমরা জীবনে নিজের যে মন রয়েছে সেটাকে নিজের সবথেকে বড় শত্রু বানিয়ে রেখেছি। কারণ যত্রতত্র থেকে এটাই শুনেছি যে মন বড় বদমাইশ, মন বড় চালাক, মন বিভিন্ন ছলনা করে আমাদেরকে আমাদের প্রভুর থেকে দূরে করে দেয়। কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে মহাভারতে যে হে কন্তায়, এই যে মন রয়েছে না তোমার, এই মনটাও ভগবৎ স্বরূপ, এটার মধ্যেও আমি রয়েছি। তাহলে ভাবুন যে এই জিনিসটা খারাপ কি করে হলো, এটা কারুর ক্ষতি কি করে করতে পারে। আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের চোখের দিকে তাকানোর চেষ্টা করি তো প্রথমে তো তাকাতেই পারি না। নিজের মধ্যে এত বিকার রয়েছে যে সেই শক্তি সামর্থ্য পায় না। কারণ যখনই প্রথমে তাকাবো একটি জিনিস তো অবশ্যই হবে, একটি সংকেত তো অবশ্যই পাবেন যে এর আগে জন্মে যতগুলো পাপ করেছেন এবং তার আগে জন্মে যতগুলো খারাপ কাজ করেছেন, প্রত্যেকটা জিনিসের মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে তোমাকে এটা স্মরণ হতে আরম্ভ হয়ে যাবে যে আমি তো একটা বাস্তব্য ভালো কাজ করিনি। আমি জীবনে যে কাজগুলোই করেছি সেটার মধ্যে বিভিন্ন রকমের খারাপ জিনিস লুকিয়ে আছে। যে সারা ব্রহ্মাণ্ডকে দৃষ্টি দিয়ে রেখেছেন, তিনার দৃষ্টিতে তাকালে এটা তো হবেই যে তুমি নিজের মধ্যে হাজার খারাপ জিনিস খুঁজে পাবে। এবারে তুমি খারাপ জিনিস খুঁজে তো পেয়ে গেলে, এই সংকেত তো পেয়ে গেলে যে তোমার মধ্যে হাজার রকমের বিকার রয়েছে। দ্বিতীয় সংকেত এটা পাবে যে এই বিকারকে দূর করার আছে। আর এই বিকারকে দূর করার জন্য যেটি প্রয়োজন সেটা হচ্ছে বল, শক্তি। শক্তি বিনা তো এটাকে দূর করতে পারবে না। কারণ এই মন যতবার তুমি আমার দিকে লাগাতে চাইবে, প্রভুর ঈশ্বরের দিকে লাগাতে চাইবে, অতবার মনে যে বিভিন্ন রকমের ইচ্ছা আছে তারা তো তোমাকে দাবাবে। তার জন্যে সেই সংকেতটিও ভগবানই দেবেন যখন তুমি তার চোখের দিকে তাকাবে যে প্রভু এবার আমাকে পথ দেখাও। তখন প্রভু সংকেত দেবেন যে আমার নাম জপ কর। আর কিছু জানতে হয় না, আর কিছু করতে হয় না, আর কিছু বলতে হয় না। মনে হোক, স্মরণে হোক, মুখে হোক, হৃদয়ে হোক, আমার নাম যতবার জপ করতে থাকবে, যতবার ভালো মনকে নিজের অন্তরে জন্ম দিতে থাকবে, দেখবে তোমার মন সেই ভগবৎ স্বরূপকে পেয়ে যাবে। আর জীবনে চিন্তা হবে না যে আমি কি করে এই পথ থেকে বেরোবো। প্রত্যেক পথ থেকে বেরোনোর পথ আমার চোখের থেকেই খুলবে।